ভাই, আপনি তো এখানে বিএনপি রাজনীতি করছেন কয়েক দশক ধরে। আহ, আপনার কাছে আমার মূলত জানার বিষয় যে এখন তো তফসিল ঘোষণা হয়ে যাবে সামনে, এবং অ্যাক্টিং চেয়ারপারসন জনাব তারেক রহমান বলেছিলেন যে তফসিল ঘোষণা হলেই আহ, তিনি দেশে যাবেন, এরকম স্পষ্ট না করলেও উনি বলেছেন যে শিগগিরই দেশে ফিরবেন। তাহলে সেই জায়গাটা থেকে আসলে সাধারণ মানুষের প্রশ্ন জানার জায়গা, তিনি আসলে কবে দেশে ফিরবেন? ধন্যবাদ আপনাকে। আসলে আপনারা জানেন, একটা বৃহত্তম দলের, বাংলাদেশের একটা বৃহত্তম দলের অ্যাক্টিং চেয়ারপারসন হিসাবে জনাব তারেক রহমান দীর্ঘদিন এই যুক্তরাজ্য থেকে বাংলাদেশ জাতীয় দলকে সুসংগঠিত করেছেন। ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করে, জনমত সৃষ্টি করে, বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ করে এই ফ্যাসিস্টের পতন নিশ্চিত করেছেন। এখন আমাদের গণতন্ত্রের মূল যে জিনিসটা নির্বাচন, সেই নির্বাচনের সামনে রেখে আমাদের জনমানুষের আকাঙ্ক্ষা, দলের চেয়ারপারসন অবশ্যই বাংলাদেশে যাবেন। বাংলাদেশে গিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্ব দিবেন আগামী নির্বাচনে, সামনে থেকে নেতৃত্ব দিবেন। এবং ইনশাল্লাহ বাংলাদেশের গণমানুষের রায় নিয়ে বাংলাদেশের, যদি বাংলাদেশের মানুষ মনে করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী দিনে দেশের নেতৃত্ব দিতে পারবে, তাহলে নির্বাচিত করবে ইনশাল্লাহ, আমরা বিশ্বাস করি। এবং নিশ্চয়ই, যেহেতু তফসিল ঘোষণা করা হবে, আমরা আজকেও শুনেছি খুব শীঘ্রই। এবং তফসিল ঘোষণার সাথে সাথে অবশ্যই দলের চেয়ারপারসন হিসাবে উনি যে কোনো সময় দেশে চলে যাওয়ার জন্য আমি মনে করি উনি প্রস্তুত আছেন। এবং ইনশাল্লাহ দেশের মানুষের সাথে অবশ্যই খুব শীঘ্রই উনি দেখা করবেন। আচ্ছা, তো উনি যেহেতু দীর্ঘদিন পরে উনি দেশে ফিরছেন, সেই হিসেবে ওনার প্রস্তুতিটা কেমন? আপনি যেহেতু যুক্তরাজ্য বিএনপি ভাইস প্রেসিডেন্ট, আপনি তার সাথে সরাসরি কাজ করেন, এবং অনেকদিন পর দেশে ফিরছেন, অনেক মানুষ তাকে এয়ারপোর্টে দেখতে আসতে পারে, অনেক কিছু হতে পারে। তো উনি কি এর মধ্যে যাওয়ার জন্য যে প্রস্তুতি গুলো সেগুলো সম্পন্ন করেছেন, কিংবা আপনারা কত দূরে গিয়েছেন? আসলে অবশ্যই দেশে যাওয়ার যেহেতু প্রস্তুতি আছে, অবশ্যই উনি সবকিছু রেডি করে রয়েছেন। আমরা আহ, আপনারা জানেন, আজকে সব অনেক কিছু আমাদের নিয়মকে ভেঙে দিয়েছে আমাদের দলের নেত্রী, গণমানুষের নেত্রী, গণতন্ত্রের মাতা খালেদা জিয়া হঠাৎ অসুস্থ হওয়ার কারণেই আমরা কিন্তু অনেক স্বাভাবিক জিনিসটা থেকে আমরা এখন করতে পারছি না। এখন আমরা, আমাদের সামনে একটাই দায়িত্ব, প্রথম দায়িত্ব হচ্ছে আমাদের নেত্রীকে আল্লাহ রবুল্লাহ আলমী সুস্থ করে দিবেন, আমাদের মাঝে ফিরিয়ে দিবেন। এবং আরো কিছুদিন হলেও বাংলাদেশের মানুষের সেবা করবেন। এই জন্যই আমরা ওইদিকে আমরা দোয়া এবং অন্যান্য জিনিসগুলো আমরা করছি। সেই জন্য আমাদের শত ইচ্ছা, এবং এই কমিউনিটির, যেহেতু দীর্ঘদিন এই কমিউনিটিতে বসবাস করেছেন, চলাফেরা করেছেন, কমিটির মানুষের আকাঙ্ক্ষা ছিল যে ওনাকে একটু অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে যাতে আমরা একটা বিদায় অনুষ্ঠান করে দিতে পারি। হয়তো আমাদের এটা কমিটির অনেক মানুষ আমাদের কাছেও জিজ্ঞাসা ছিল, আগ্রহ ছিল, এবং আমরা হয়তো এই জিনিসটা করতে পারতাম। মানে কিন্তু আপনাদের সেরকম প্রস্তুতি হচ্ছিল? আমাদের হয়তো প্রাথমিক একটা প্রস্তুতি আমাদের হয়তো ছিল, কিন্তু ম্যাডাম অসুস্থ হওয়ার পরেই কিন্তু আমরা সেই প্রস্তুতি আর এগোইনি। তো আমরা মনে করি দলের চেয়ারপারসন অবশ্যই দলের প্রয়োজনে, কোনো মানুষের প্রয়োজনে, যে মানুষের জন্য 17 বছর বিদেশ থেকে বাংলাদেশের জন্য জীবন মৃত্যু সামনে রেখে কাজ করেছেন, সেই জন্যই তিনি এখন এই গণতন্ত্র পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠা করার জন্য যে নির্বাচন, সেই নির্বাচনে সামনে থেকে নেতৃত্ব দিবেন। এবং নির্বাচনে অবশ্যই তিনি যে কোনো সময় উপস্থিত হবেন, আপনারা দেখতে পাবেন। আচ্ছা, অনেকে প্রশ্ন করছে যে ওনার মা অসুস্থ, উনি এখনো দেশে ফিরছেন না। তাহলে মানে বিষয়টা এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন করার চেষ্টা করছে। আপনি সেটার জবাব, আমি ওনার সাথে আমার দেখা হয়নি, দেখার সুযোগ আছে কিনা আমি জানি না। তো সেটার জবাবে কি বলবো? আপনি সহ আমাদের স্থায়ী কমিটির ডক্টর জাহিদ সাহেব অত্যন্ত পরিষ্কারভাবে বলেছেন যে একজন মা এবং ছেলের পরেও উনি একটা দলের চেয়ারপারসন। সো তাকে শুধু মা এবং ছেলে হিসাবে আমরা গণ্য করতে পারি না। একটা দলের চেয়ারপারসন, বৃহত্তম দলের আগামী দিনের, আমরা মনে করি রাষ্ট্রীয় ক্ষমতায় উনি যাবেন, মানুষ তাকে রাষ্ট্রীয় ক্ষমতা দিবে। আজকে উনি এখান থেকে, আপনারা দেখছেন প্রবাসের ডাক্তারদের সাথে, বিভিন্ন হসপিটালের সাথে উনি কিন্তু সবকিছু সমন্বয় করছেন এই এখান থেকে। আপনারা জানেন ম্যাডামকে লন্ডনে নিয়ে আসার জন্য
চেষ্টা করছেন। সো আমরা যদি ম্যাডামের স্বাস্থ্যর উন্নতি হয়, জার্নি করার মতো সুযোগ সৃষ্টি হয়, তাহলে ওনাকে এই লন্ডনে নিয়ে আসবেন, সেই জন্য উনি যাচ্ছেন না। ইতিমধ্যে আমাদের জুবেদা রহমান উনি চলে গেছেন। উনি দেশে গিয়ে দেখভাল করছেন এবং উনি এখানে অবস্থান করছেন। যে কোনো যদি স্বাস্থ্যের একটু উন্নতি হয় অবশ্যই নিয়ে আসবেন এবং এখানে থেকে নিজের হাতে উনি ওনাকে আহ, স্বাস্থ্য পরীক্ষা যা কিছু দরকার উনি করবেন, এই জন্য উনি যাচ্ছেন না। আচ্ছা, এখন তাহলে যদি ওনাকে দেশে যেতেই হয়, সেটা উনি কবে নাগাদ যেতে পারে, কোনো ধারণা? মানে সুনির্দিষ্ট দিনক্ষণ আমি জানতে চাই না। ডিসেম্বরের প্রথমার্ধে? আমরা মনে করি ডিসেম্বর প্রথমার্ধ শেষ, আমরা মনে করি মধ্য ডিসেম্বরের মধ্যে তফসিল ঘোষণা করলেই কিন্তু আমাদের নির্বাচনী প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে যায়। তখন নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়ে যাবে, তো অবশ্যই উনি চলে যাবেন ডিসেম্বরের মধ্যেই ইনশাআল্লাহ, আমরা আশা করি। ধরেন আমরা যদি বলি যে মধ্য ডিসেম্বরের দিকে উনি যেতে পারেন? হ্যাঁ, আমরা এটা মনে করতে পারি। অবশ্যই একজন দলের কর্মী হিসাবে অবশ্যই ওনার যে সেই প্রিপারেশনটা আছে, সবকিছু নির্ভর করছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের প্রতিও এটা আমরা একটা খেয়াল রাখতে হবে। যদি উনি স্বাস্থ্য একটু উন্নতি হয়ে ট্রাভেল করার মতো উপযুক্ত হয়, তাহলে লন্ডন আসতে পারেন। যদি লন্ডন আনা হয়, তাহলে তো উনি ওনাকে রেখে হয়তো যাবেন না, ওনাকে চিকিৎসা শেষ করে যেতে হবে। তারেক রহমানের দেশে কোনো সিকিউরিটি থ্রেট আছে? বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। একজন বাংলাদেশ একটা ছোট দেশ, বাইরে বড় দেশগুলো অবস্থান করছে, পরাশক্তি আছে বিভিন্ন মানুষের। যে বর্তমান অবস্থা, এই অবস্থায় আগামী দিনের এই বাংলাদেশের নেতৃত্ব দিবেন জনাব তারেক রহমান, আর সেই জন্যই অবশ্যই তার উপর একটু সিকিউরিটির প্রশ্ন আসতেই পারে। এবং আমরা মনে করি বাংলাদেশের সরকার এবং বাংলাদেশের দল সর্বোচ্চ চেষ্টা করে তার অবশ্যই নিরাপত্তা বিধান করবে এবং এটা বাংলাদেশে লক্ষ কোটি মানুষ বসবাস করছে, তারেক রহমানও বসবাস করতে পারবে, তার স্বাচ্ছন্দ্য রাজনীতি করতে পারবে, এটা আমরা বিশ্বাস করি। আপনি কি আমাকে কোনো সুনির্দিষ্ট দিনক্ষণ বলতে পারেন যে এই দিনে উনি ব্যাক করছেন? এই মুহূর্তে আমি দিনক্ষণ বলতে পারছি না, বাট আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ডিসেম্বরের মধ্যে যাচ্ছে। সেটা কি 31 ডিসেম্বর না 15 ডিসেম্বর? এই এই জন্য আমি বলতে দিনক্ষণ আমি এই মুহূর্তে বলছি না। অবশ্যই ফলে আপনারা জানবেন, আমরা গোপনে কিছু করবো না, দেশ এবং জাতিকে জানিয়ে আমরা সবকিছু করবো ইনশাল্লাহ। আমরা যদি বলি যে মধ্য ডিসেম্বরে টাকা দিচ্ছেন, সেটা কি সঠিক হতে পারে? আমি তো বললাম হতেও পারে। এখন যেহেতু নির্বাচন তফসিল যদি আগামী কালকে পরশু দুদিনের মধ্যে হয়ে যায়, তাহলে তো নির্বাচনী আমেজ বাংলাদেশ অলরেডি আছে, আর আমেজটা পুরোপুরি শুরু হয়ে যাবে। সেই জন্য ওনার দেশে যাওয়া একান্ত প্রয়োজন হয়ে যাবে। সেই জন্য আমি আগেও বলেছি, আমাদের নেত্রীর স্বাস্থ্যের প্রতি উনি যদি নেত্রী যদি স্টেবল হয়, এখানে আনা হয়, তাহলে হয়তো দেরি হতে পারে, অথবা উনি শীঘ্রই চলে যাবে।